অবশেষে হাতি রক্ষায় প্রথমবারের মতো নেওয়া হলো প্রকল্প। আহত হাতির চিকিৎসার জন্য সিলেট, শেরপুর, চট্টগ্রাম ও রাঙামাটিতে হবে হাসপাতাল। আর ব্যক্তি পর্যায়ে থাকা হাতি বাঁচাতে কক্সবাজার চুনতি বনে গড়ে তোলা হবে অভয়াশ্রম। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩৯,৯৪,লাখ টাকা এই প্রকল্প চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৮-এর জুনে। দেশের সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী হাতি। রাঙামাটির কাচালং ও কাপ্তাই বনাঞ্চলে হাতির আবাস। বনভূমি জুড়ে খাবার সংকট থাকায় হাতির দল প্রায় চলে আসে লোকালয়ে। এতে স্থানীয়দের হামলায় হাতি ও মানুষের সংঘাত বাড়ছে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও শেরপুরে গেল ১ বছরে ২২টি হাতি মারা গেছে। এদিক দিয়ে হাইটটা এদিকে ভাঙ্গে চলে গেছে। ওরা যখন ওই সুর দিয়ে আক্রমণ করে ভাঙে, তখন আমরা ওইটা পাই, মানে ঘর থেকে শব্দ পাই যে ওই হাতি আসছে। বাঁশি বাজায়, এই শব্দ করে মানুষ চিল্লাফালা করলে দেখতেছে হাতি চলে যায়। হাতি সংরক্ষণে প্রথমবারের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেখানে চট্টগ্রাম, রাঙামাটি, সিলেট, শেরপুরে হবে হাসপাতাল, হাতির খাবার উপযোগী গাছের বনায়ন, ৩০টি লবণের সল্ট লিক, ৪০টি জলাধার গড়ে তোলা হবে বন জুড়ে। এই প্রকল্পটা ৩ বছরের জন্য। এই প্রকল্পের প্রকল্প মূল্য হলো ৩৯,৯৩,লক্ষ টাকা। নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ। যদি কমিউনিটি এবং বন বিভাগ পজিটিভলি চেষ্টা করে, তাহলে হাতি অন্তত যে পরিমাণ সময় আমাদের দেশে থাকবে বলে অনেকে ধারণা করে, তার চেয়ে অনেক বেশি সময় আমরা টিকিয়ে রাখতে পারব। মুঘল থেকে ব্রিটিশ আমলের রাজা বাদশারা ব্যবহার করতেন হাতি। কাজে এসেছে বনের গাছের গুড়ি টানতেও। এরপর আসে সার্কাস। এখন ব্যক্তি পর্যায়ে হাতি দিয়ে করা হচ্ছে চাঁদাবাজি। তাই পোষা হাতি বাঁচাতে একটি অভয়াশ্রম গড়ে তোলা হবে কক্সবাজারের চুনতি বনে, যার আয়তন হবে ১০ একর। নেচারের কাছাকাছি হবে, কিন্তু নেচার না, আবার ক্যাপটিভিটি তো না। হাতি যেন বুঝতে পারে যে আমি জেলখানায় নেই, আমি আমার মুভমেন্ট করতে পারছি, আমি প্রকৃতি থেকেও খাবার নিতে পারছি, আমি আবার সাপ্লিমেন্টারি ফুডও পাচ্ছি। এটা যেন হাতি মনে করে। এই ধরনের যদি ওই ব্যক্তি পর্যায়ে যেগুলো হাতি আছে, সেগুলো সারা দেশ থেকে কালেক্ট করে ওইখানে যদি আমরা রাখতে পারি, সবচেয়ে বেস্ট হয়। দেশে হাতি চিকিৎসা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবলের অভাব রয়েছে। তাই হাতি সংরক্ষণ প্রকল্পে দেশি বিদেশি অভিজ্ঞদের যুক্ত করার পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।